আচ্ছা, আজকে আমরা যে চারটে কোয়ান্টাম নাম্বার আছে, মানে যে চারটে কোয়ান্টাম নাম্বারের হেল্প নিয়ে আমরা একটা ইলেকট্রনের একদম এক্স্যাক্ট পজিশনটা বুঝতে পারি, সেই চারটে কোয়ান্টাম নাম্বার পড়ব। এবার এই চারটে কোয়ান্টাম নাম্বারের মধ্যে প্রথমেই আসছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদেরকে কি হেল্প করে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে আমাদেরকে মাঝখানে এই যে প্রোটন এবং নিউট্রন রয়েছে মাঝখানে নিউক্লিয়াসের মধ্যে, তো সেই প্রোটন এবং নিউট্রনের চারপাশে ইলেকট্রনগুলো যে সেল ওয়াইজ চারিদিকে ঘুরছে, সেই সেলগুলোর পজিশন সম্বন্ধে আমাদেরকে জানতে সাহায্য করে। অর্থাৎ এনার্জি লেভেল, যে ফিক্সড এনার্জি লেভেল ওয়াইজ ইলেকট্রনগুলো সবসময় ঘুরছে, সেই এনার্জি লেভেলটা সম্বন্ধে আমাদেরকে জানতে হেল্প করে। দেন নেক্সট হচ্ছে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আমরা ইলেকট্রনগুলোর একটা যে রাস্তায় ঘুরছে সেই কক্ষপথ সম্বন্ধে বা সেল সম্বন্ধে যে আইডিয়াটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে পেলাম, তো তারপরে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জানতে পারবো যে ওই কক্ষপথটার অ্যাকচুয়ালি আন্ডারে যে সাবসেলগুলো রয়েছে তার শেপ কিরকম হয়। তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমরা ওই ইলেকট্রনের এক্স্যাক্ট পজিশনটা জানতে পারবো, আর স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা জানতে পারবো যে ওই ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। তো এবার প্রথমেই আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা নিয়ে আলোচনা করছি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা ছোট হাতের এন দিয়ে ডিনোট করি। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 থেকে 3, 4 ওয়াইজ এভাবে বাড়তে বাড়তে যাবে, মানে এটা এন দিয়ে ভ্যালুটা ডিনোট করি, যেটার ভ্যালু 1, 2, 3 এই ওয়াইজ হতে পারে। তো যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1, তখন সেই সেলটার নাম হয় কে, এবং যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে 2, তখন সেই সেলটার নাম হয় এল। যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 3, তখন তার নাম হয় এম, এবং এই ওয়াইজ এটা বাড়তে থাকে। এবার একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের যে একটা সেল তৈরি হচ্ছে, সেই সেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন বা প্রোটন, সেই সেলে কটা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে সেইটা বের করার জন্য একটা ফর্মুলা হচ্ছে 2n²। 2n² এর ফর্মুলাতে n এর ভ্যালু 1, 2 বা 3 এগুলো পুট করে আমরা এই একটা ফিক্সড সেলের মধ্যে কটা ইলেকট্রন আছে সেটা ক্যালকুলেট করতে পারবো। যখন আমরা এটা কে সেলের ক্ষেত্রে যখন বলবো, তখন কে সেলের ক্ষেত্রে যেহেতু n এর ভ্যালুটা হচ্ছে 1, তাই এখানে 2n² এর ভ্যালু হচ্ছে 2। তার মানে কে বা ফার্স্ট যে সেলটা রয়েছে সেখানে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2। দেন পরে যে এল সেলটা রয়েছে সেখানে এন এর ভ্যালু হচ্ছে 2, তো সেখানে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হবে 2n² দিয়ে বের করলে 8, এবং এম যে সেলটা রয়েছে সেখানের ইলেকট্রন ক্যাপাসিটি হবে 18। এই ওয়াইজ আমরা ক্যালকুলেট করতে পারবো যে একটা ফিক্সড সেলের মধ্যে ঠিক কতগুলো ইলেকট্রন অকুপাই করতে পারছে, একটা সেল ঠিক ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন অকুপাই করতে পারছে। তো এটা আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কমপ্লিট হলো। এরপর আমরা নেক্সট চলে যাব অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে। তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা আমাদেরকে ওই সাবসেল, যে সেলটা আমরা পড়লাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের হেল্প নিয়ে, সেই সেলের আন্ডারে যে সাবসেলগুলো রয়েছে সেই সাবসেলের শেপ সম্বন্ধে আমাদেরকে এটা বলবে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা ডিনোট করব এল দিয়ে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এল দিয়ে ডিনোট করি, এবং একটা এন এর ভ্যালুর জন্য কটা অ্যাজিমুথাল নাম্বার থাকতে পারে তারও একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে। মানে এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এল এর ভ্যালু হবে অনলি 0, এবং এল এর ভ্যালু যখন 0 তখন সেই সাবসেলটা কে আমরা বলবো এস সাবসেল, এস দিয়ে ডিনোট করব। যখন এন এর ভ্যালু 2, তখন আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালুও দুটো থাকবে, এবং সেই ভ্যালুগুলো কি কি হবে? দুটো, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। তো যখন এল এর ভ্যালুটা 0 হয় তখন আমরা তাকে এস বলে চিনলাম। তাহলে যখন এল এর ভ্যালু 1, তখন যে সাবসেলটা তৈরি হয় তার নাম হচ্ছে পি। যখন আমরা নেক্সট এন এর ভ্যালুতে 3 তে চলে যাব, মানে নেক্সট সাবসেল যেটা হচ্ছে এল, এটা কে সেল হলে এটা এল সেল এবং এটা এম সেল। তো এম সেলের ক্ষেত্রে আমার এন ভ্যালু হচ্ছে 3, এবং এন ভ্যালু যখন
3 তখন আমাদের তিনটে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থাকবে 0, 1 and 2। তো 0 যদি এল এর ভ্যালু হয় তখন আমরা তাকে এস দিয়ে ডিনোট করি, এস সাবসেল বলি। 1 যদি হয় তাহলে পি সাবসেল বলি। হ্যাঁ, তো যখন 2 হবে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু তখন এই সাবসেলটার নাম হবে হচ্ছে কি ডি। নেক্সট কে এল এম এর পর আমাদের এন যে কক্ষপথটা রয়েছে সেলটা, সেখানে এন এর ভ্যালু হচ্ছে 4। তো এন এর ভ্যালু যখন 4 তখন চারটে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থাকবে এবং তাদের ভ্যালুগুলো কি হবে 0, 1, 2, 3। 0 যদি হয় এল এর ভ্যালু তখন আমরা সেই সাবসেলটাকে বলছিলাম এস, তাহলে যখন 1 তখন তাকে বলবো পি, এবং যখন 2 তাকে বলছি ডি, তাহলে 3 এর বেলায় এটার নাম হয়ে যাবে এফ। তার মানে আলটিমেটলি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা আমাকে কি বের করতে হেল্প করলো, একটা ইলেকট্রন একটা সেলের মধ্যে ঘুরছিল এবং সেই সেলের ভেতরেও যে কতগুলো সাবসেল রয়েছে যেখানে আরো গভীরভাবে দেখতে গেলে ইলেকট্রনগুলো প্রেজেন্ট রয়েছে, সেই সাবসেলগুলোর বিভিন্ন নাম এবং তাদের শেপ, এইগুলো সম্বন্ধে আমরা জানতে পারলাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে। এবার এই যে ফিক্সড যে জায়গাটা পেলাম যেখানে ইলেকট্রনগুলো রয়েছে, সেখানে ইলেকট্রনগুলো কিভাবে রয়েছে, মানে ইলেকট্রনের ডেনসিটি কিভাবে রয়েছে, সেটা আমরা জানতে পারবো এর পরের কোয়ান্টাম নাম্বার থেকে, যেটার নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা ডিনোট করি এম তার সাফিক্সে এল দিয়ে। এইভাবে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে ডিনোট করি। এটার সাহায্যে আমরা জানতে পারবো যে ইলেকট্রন ক্লাউডটা কোথায় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রয়েছে। তো এবার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ওই আমরা প্রথমে আবার সেই শুরু করব প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকেই, কারণ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই হচ্ছে আমাদের প্রাইমারি একটা জায়গা, তার ভেতরে আমাদের সাবসেল রয়েছে যেটা আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে জানলাম, এবং তার ভেতরেও কিছু অরবাইটাল আছে। তো আমরা এই এমএল থেকেই কিন্তু ওই কনসেপ্টটা পাবো। তাহলে প্রথমে n সমান 1, যেটা সব থেকে ইজি, সেটা দিয়ে দেখাচ্ছি। n যখন 1 তখন l এর ভ্যালু একটাই হলো, সেটা হচ্ছে 0। l এর ভ্যালু যখন 0 হলো তখন s এর ভ্যালু কি হলো, তখন l এর নাম হলো s। এবার এই s টা একটাই যে l এর ভ্যালু, তার মানে ml ভ্যালু একটাই থাকবে, সেটা হচ্ছে 0। যখন n এর ভ্যালু 2 তখন আমরা আগেরটা থেকেই জানলাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দুটো থাকে, একটা হচ্ছে 0 একটা 1, তার মানে দুটো সেল সাবসেল থাকে এস আর পি। তাহলে এম ও এরকম ভাবে কটা থাকবে, তিনটে থাকবে, এমএল টাও তিনটে থাকবে, কারণ এমএল এটার একটা ফর্মুলা রয়েছে। এমএল তিনটে কি থাকবে, +1 থেকে -1 অবধি, মানে -1 একটা এমএল, 0 একটা, 1 একটা। এই ফর্মুলাটা কি, যে ফর্মুলার সাহায্যে আমরা এমএলটা ইজিলি বের করতে পারবো, ml = 2l + 1। তাহলে আমরা l এর ভ্যালু এখানে 0 পুট করলে কত পাবো, 2 × 0 0 + 1 হবে, +1, তার মানে 1 পাবো। সেই একটা ভ্যালু কি হবে, 0 হবে। পরেরটার ক্ষেত্রে আমরা l এর ভ্যালু যদি 1 পুট করি, এটার ক্ষেত্রে পি যেটা সাবসেল সেটার ক্ষেত্রে, তাহলে 2 × 1 2 + 1 3, মানে তিনটে আমরা ml ভ্যালু পাবো। সেই তিনটে ml ভ্যালু কি কি, -1 0 + 1। এরপর পরেরটার ক্ষেত্রে যখন l এর ভ্যালু আসবে 0 এর সাথে 1 এবং তার সাথে 2 ও আসবে, কারণ n সমান যখন 3 হবে তখন l এর তিনটে ভ্যালু আমাকে দরকার। 0 এর ক্ষেত্রে আমরা ml ভ্যালু 0 পেলাম, 1 এর ক্ষেত্রে আমরা ml ভ্যালু -1 to +1 তিনটে পেলাম, এবং যখন আমরা l = 2 পুট করব তখন 5টা ভ্যালু পাবো। 5টা ভ্যালু কি কি হবে, -2 থেকে তখন স্টার্ট হবে এবং +2 অবধি এই ব্যাপারটা যাবে। তার মানে আমরা কতগুলো অরবিট পাচ্ছি, যখন আমাদের n এর ভ্যালু 3 তখন আমরা 5টা অরবিটাল পাচ্ছি, যখন আমাদের n এর ভ্যালু 2 তখন আমরা 3টে অরবিটাল পাচ্ছি, এবং আমরা জানি যে এক একটা অরবিটালে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুটো করে ইলেকট্রন থাকতে পারে। তার মানে আমরা প্রথমে সেল যেটাতে ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে, কোনো ফিক্সড এনার্জি লেভেলের সেল সেটা জানলাম, তারপর তার ভেতরে কোন সাবসেলের মধ্যে ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে সেটা জানলাম, দেন তারপর আমরা কোন অরবিটালের মধ্যে ইলেকট্রন রয়েছে সেটা জানতে পারছি, এবং দেন লাস্ট ওয়ান হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বারে আমরা জাস্ট জানবো যে ইলেকট্রনটার স্পিন কিরকম থাকবে, ওটা ক্লকওয়াইজ ঘুরছে, যে মাঝখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনটা ঘুরছে সেটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, সেই ব্যাপারটা আমরা জানবো স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে, যেটা ইজি।
স্পিন কোয়ান্টাম নাম্বারে জাস্ট দুটো ভ্যালু হয়, একটা হচ্ছে প্লাস হাফ অ্যান্ড একটা হচ্ছে মাইনাস হাফ। যদি ওটা ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লক ওয়াইজ যদি ঘোরে তাহলে ওটার ভ্যালু হয়ে যাবে প্লাস হাফ, এবং যদি ওটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে তাহলে তার ভ্যালুটা হয়ে যাবে মাইনাস হাফ। তো স্পিন কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে আমরা এটাকে এম সাফিক্সে এস দিয়ে ডিনোট করি, এবং এর দুটোই জাস্ট ভ্যালু হবে, একটা হচ্ছে প্লাস হাফ অ্যান্ড একটা হচ্ছে মাইনাস হাফ। একটা ইলেকট্রনের একটাই ভ্যালু হয়, দুটো ইলেকট্রনের ক্ষেত্রে দু রকম ভ্যালু হবে। তার মানে আমাকে যদি একটা র্যান্ডাম 3D 1-এ একটা ইলেকট্রন আছে, এর 4টে কোয়ান্টাম নাম্বার আমাকে বের করতে দিতে পারে, এটা অ্যাজ এ এক্সাম্পল একটা হচ্ছে। তো এখানে আমি এটা দেখে কি করে এর 4টে কোয়ান্টাম নাম্বার বের করতে পারবো। 3 এখানে রয়েছে, তার মানে এইটা 3 নম্বর সেলের মধ্যে ইলেকট্রনটা রয়েছে, তাহলে এন এর ভ্যালু কোন সেলে রয়েছে সেটা এন ভ্যালু থেকে আমরা জানতে পারি। তার মানে এন হচ্ছে আমার 3, এবং এসপিডিএফ যে 4টে সাবসেল সম্বন্ধে আমরা জানলাম, তার মধ্যে প্রথম সাবসেলটার ভ্যালু ছিল, এল ভ্যালু কত ছিল 0, সেকেন্ডটার ছিল 1, এইটার ছিল 2, এর ক্ষেত্রে ছিল 3। তাহলে এখানে ডি রয়েছে, তাহলে আমাদের এল ভ্যালু কত হবে 3 হবে, 2 হবে, ঠিক আছে। ডি এর ভ্যালু যেহেতু 2 হবে, এবং এখানে একটা ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনটা স্পিন আমি প্রথমেই বলে দিতে পারবো যে এই স্পিন হবে প্লাস হাফ। তাহলে মাঝে যে রয়েছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু সেটা কত হবে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালুটা আমার এল ভ্যালু থেকে ক্যালকুলেট করতে হবে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু কি করে হয় 2l + 1, তাহলে এখানে এল ভ্যালু 2, তার মানে 5, এখানে ml এর ভ্যালু 5 হওয়া মানে আমাকে -2 থেকে স্টার্ট করে +2 অবধি যেতে হবে। এই 5টা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু। তো আজকে আমরা এই 4টে কোয়ান্টাম নাম্বার জানলাম, যেখান থেকে আমার এরকম ধরনের এক্সাম্পল দিয়ে 4টে কোয়ান্টাম নাম্বার বের করতে বলতে পারে। তো আজকে এটুকুই, এর পরের দিন আবার পরের যে বিষয়টা আছে সেই ব্যাপারটা পড়ানো হবে।